নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থ আছেন। আমি অঙ্কিতা, আপনাদের এক নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ সকাল থেকে উঠে কাজের তোড়জোড় লেগে গেছে। হ্যাঁ, আজকে তো আইটেম বেশি। ছোট ছেলের বার্থডে। হ্যাঁ, মা এক্ষুনি এসে পুজো দিতে যাবে কালী মন্দির। মা পুজো দিতে গেছে বলে বড় মা এদিকে পায়েসটা বসিয়েও দিয়েছে। বড় মার হাতের পায়েস খুব সুন্দর হয় খেতে, তাই সবাই বলে বড় মাকেই পায়েস করতে। তাই বড় মা পায়েস বসিয়ে দিয়েছে। চলুন দেখি বড় মা কী করে পায়েস বানায়। আমরা গোবিন্দভোগ চালটাকে ধুই না, গোবিন্দভোগ চালটাকে একটু ভিজে কাপড়ে মুছে নিই। তার মধ্যে চালটার মধ্যে ঘি মাখিয়ে নিই, একটু বেশি করেই ঘি দিই, যাতে একটা চালের গায়ে আরেকটা চাল যাতে না লাগে। আমাদের দুধ ফুটে এসেছে, দুধের মধ্যে এবার আমরা চালটা দিয়ে দিলাম। এবার দুধটা এবারে ফুটে এসেছে, একটুখানি সিদ্ধ হয়ে যাক আগে। আমাদের চালটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে। গুড়ের বাতাসা, হ্যাঁ গুড়ের বাতাসা দিয়ে ভালো হয় পায়েসটা। গুড়ের বাতাসা দিয়ে পায়েসটা সুন্দর হয়। খেজুরের গুড় গন্ধ লাগে, এই জন্যই গুড়ের বাতাসাটা দিয়েই করে। অনেকে দেখেছি চিনিও দেয়, আবার সাদা বাতাসাও দেয়। চিনি বাতাসা চিনি দিয়ে করলে ওই জিনিসটা মানে কেমন পাতলা পাতলা, মানে কেমন জানি লাগে খেতে। হ্যাঁ, গুড়ের বাতাসা দিয়ে করলে জিনিসটা একদম ইয়ের মতন লাগে, খেজুরের গুড় মতো লাগে। আর চিনি দিয়ে মিষ্টি দিয়ে করা যায়, দেখতে ইয়ে লাগে। আর এটা একটু লালচা লালচা টাইপেরও হয়, তো দেখতে ভালোও লাগে। এলাচটা কখন দেয়? এলাচটা দেবো, এলাচটা এটা একটু ইয়ে হয়ে যায়, নামাবার গিয়ে এলাচটা দিয়ে কিশমিশটা দিয়ে গন্ধটা, এটাতে গুড়ের বাতাসা বন্ধ করবে, তাও একটু এলাচ দিয়ে দিয়ে আর কি। গুড়ের বাতাসা দিলে এলাচ দিতে হয়, তাও একটু দিয়ে ভালো লাগে। পরশুদিন সেটা করেছিলাম, পিসুমণি এসেছিল না, মিষ্টি টিষ্টি নাই, তোকে ফোন করবো ভাবলাম যে জিলি একটু আসে। পিসুমণি যে মিষ্টি এনেছে ওই মিষ্টি খেতে চাইছে না, নিজে নিয়ে এসছে, খাবে না। আমি আসার সময় কথা কথা চলে এসেছি মন্দির থেকে দিয়ে, তখন বলছে আসবো না। তারপর ভাবলাম তোকে একবার ফোন করি, দিদিকে আসার সময় 4টে রসগোল্লা নিয়ে আসবো। এবার যে না থাক, ঘরে যখন দুধও 2 প্যাকেট আছে, চালও আছে, বাতাসা আছে, একটু করে দিই। এই বেশি না, অল্প, এই আমাদের 3 জনের মতন একটু একটু করে হয়ে গেছে, ক্ষীরের মতন করে। কাজু বাদাম টাদাম করলে আরো বেশি করে দারুণ লাগে। গোপালের পুজোতে তখন আবার হবে। বাতাসা দিয়ে করলে বেশি ভালো লাগে। চিনি দিয়ে করলে তাড়াতাড়ি করে জল কেটে না, জল পাতলা টাইপের হয়ে যায়, তাই এটা ঝোলটা এমন কিছু ইয়ে হয় না। আর চিনি দিলে আরো পাতলা। সেদিনের পায়েসটা ভালো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওইটা এইরকম করেই করেছি। এবার এটা ফুটাতে ঘন হয়ে যায়। পায়েসে দিয়ে দিই, বাতাসা বাতাসাটা তাও খাওয়া হয়, চা করি, বাতাসা দিয়ে চা করি। এখন চিনি দিই না। শিশিতে রাখলে খেয়ে নেবে। হয়ে এসেছে পায়েসটা প্রায়। এরপরে দিয়ে দেবো একটু এলাচগুলোকে ফাটিয়ে, আর দিয়ে দেবো 1 মুঠো কিশমিশ। পায়েসটা একটু ফুটুক, আমি ওপর থেকে উপরে যাই, কারণ আমার ওপরে আবার রান্না বসানো আছে। আমরা এদিকে সন্ধেবেলার জন্য কেক কাটার জন্য কেক, পায়েস, মিষ্টি সব রেডি করে ফেলেছি। এবারে কেকটা কাটি। না কাটো। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, না বার্থডে টু ইউ। তোর জন্মদিনে কিন্তু কেক কাটছি। আরে ভাগ করছি। ও ভাগ করছো? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ।
নেব। ওই তো কাটছে, বৌদি ভাগ করছে তো। তুমি কেক ভাগ করো। আমাদের দাদা ভাই তো দিনের বেলায় টাইম হয়নি, কারণ অফিস ছিল, তাই রাত্রেবেলাতেই খাওয়া দাওয়া হয়েছে আমাদের। তাই ভাত, শাক ভাজা, ঘি করলা ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, চাল কুমড়োর বড়া, ডাল, মোচার তরকারি, ইলিশ মাছ ভাপা, চিংড়ি মাছের মালাইকারি, পমফ্লেটের কারি, চাটনি, পায়েস আর পাঁপড় ভাজা। এইটুকুই মেনু ছিল আজকে আমাদের। তাই বার্থডে বয় এখন সব খাচ্ছে। ঘরোয়াভাবে অনুষ্ঠান করা, কেউ লোকজন নেই, খালি বড় মারা আর আমরা। বার্থডে বয় নিজের পছন্দের মেনুগুলো হয়েছে বলে কত খুশি হয়েছে। চলুন আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।